কুরবানির ঈদ আসছে আবার, শুরু দৌড়ানি সবার, আসবে অনেক বিশাল গরু, সময় এখন হাতে যাওয়ার, কুরবানি ভাই কুরবানি। চারিদিকে গরুর কুরবানির হাট জমে উঠছে, তা সেই জন্য আমি আনা এই বছরের শেষ হাটত আপনি করলে ঘুরে বেড়াচ্ছি। আর এই হাটটা এই বছর আর কোনোদিন লাগবে না, এটা আসলে এই বছরের শেষ কুরবানি হাট। আর বরাবরই আপনাদের সাথে আছে আমি ফিরোজ আহমেদ সোহাগ, আর আমার সাথে আমার এক ইন্টারন্যাশনাল বন্ধু আছে। আর দুই বন্ধু মিলে বেশ সুন্দর করে হুন্ডা চলে যাচ্ছে। আর ওই ভাই জিনকে করে ব্যানার থেকে চাই আছে, মনে হয় আমাকে জাবারি দিবিল্লা। এটা দেখতে দেখতে মোটামুটি এখন আমি জয় বাংলা মাদ্রাসার মুখের আগে হুন্ডা কোনা লেক ক্যাক করে চলে আসলো। আসার পরে আমার কুমাই যে সুন্দর করে থামে দিল, আমার বন্ধু করছে বন্ধু সামনের দিকে আর যাওয়াই যাবি হুন্ডা কোনায় টানা 22-এ প্লেস করি। কারণটা হচ্ছে কি, এটি চকিদার মুখের আগে দাঁড়িয়ে আসার বেশ সুন্দর করে ব্যারিকেড দিচ্ছে। তা হুন্ডা কোনা 23-এ সাইড করে নিয়ে এখন আমি ঢুক ঢুক করে মুখের আগ দিকে যাচ্ছি। যাবার লিতে তোমার দেখি গরু কোনা বেচলো, বেচার পরে গরু কোনা বেশ সুন্দর ক্রসিং করে এটি দলিল খরচা করে নিয়ে মোটামুটি এখন চলে যাচ্ছে আমি সামনের দিক। কারণ হচ্ছে কি, মূল আকর্ষণ হাটের মধ্যে আপনি করে আমি সেটা এখন ঘুরে ফিরে দেখাবো। তবে আপনি করে এখন একটা কথা কই, সেটা হচ্ছে কয়েকদিন আগে অবশ্যই হাটটা আপনি করে আমি ঘুরে ফিরে দেখাচ্ছি। তবে সেদিন ইনকা করে হাট জমে উঠছিল না, কারণ সেদিন প্রথম হাট আসলো আর আজকে হচ্ছে শেষ হাট। আর শেষ হাটটা অবশ্যই জমে টমে ওঠে। আর আপনি করে আর একটা কথা কই, সেটা হচ্ছে কি, এই হাটটা অবশ্য আমাদের পাশাপাশি এলাকার হাট। আর মোটামুটি আমাদের এলাকার লোকজন সগলি হাট থেকে গরু টরু কিনে, আর এটি সগলি মোটামুটি গরু টরু আছে। এটা দেখতে দেখতে মুখের আগে আমার এক জাতীয় ফ্যান চলে যাচ্ছে, যে সুন্দর করে হাত দিয়ে আমাকে ডাকি চার করছে, ভাই তোমার করে নিয়মিত আমি ভিডিও দেখি, তুমি না ভালো করে ভিডিও টিডিও এডিট টিডিট করে ভালো করে ছাড়ো। তবে এই হাটটা মূলত লাগে রাস্তার উপরে, আর হাটের লোকেশনটা আপনি করে কল্পনা পরে কম, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন। আর আমি এখন এটা দেখতে দেখতে মুখের আগের দিকে যাচ্ছি। যাবার লিতে দিনকে লোকজনের ভিড়, কারণ রাস্তার উপর লাগছে হাট। রাস্তার দুই মুড়ো তোতাবাগের মতো যে সুন্দর করে লোকজন গরু টরু ধরে আছে, তারই মধ্যে গলির মতো করে একটা ঘাটা থসে, আর সেদিক দিয়ে লোকজন যাচ্ছে। তার লোকজনের গুতে গাতে খাতে খাতে ভাই লঙ্গি কোনা পিন্ডে দিয়ে আমি এখন মুখের আগের দিকে যাচ্ছি। কারণ হচ্ছে কি, কেবল হাটের শুরুর দিকে আমি আসছি, আর আপনি করে আমি ঘুরে ফিরে হাটটা দেখাতে চাচ্ছি। আর এই জন্য হালকা করে একটা ড্রোন শট নিল ছাদের উপর থেকে মোবাইল ধরে। কারণ হচ্ছে কি, ড্রোন শট লিবার গেলে একটি সমস্যা আসলে, সেটা হচ্ছে কি, গরু যদি একবার লাগতে মারলেনি তাহলে আমার ড্রোন টোন সব গুলো হয়ে গেল। আর এই জন্য আমি ছাদের উপর উঠে বেশ সুন্দর করে উপর থেকে আপনি করে হাটটা আমি ঘুরে ফিরে দেখাবো। আপনি করে আগেই কইছি হাটটা রাস্তার উপর লাগে, আর হাটটার লোকেশনটা আপনি করে এখন আমি কই, এটা মাঠবেড়ি টু সাতগ্রামের যে বাইপাস রাস্তা আছে সেই রাস্তার উপরে হাটটা লাগছে। আর মোটামুটি এখন গাড়ি করে যাচ্ছে, আপনারা এটা থেকে বুঝতে পারছেন যে আসলে গাড়ি আলার অবস্থা ক্যাঙ্কা আর গরু আলাগের পরিস্থিতি ক্যাঙ্কা। আর এটা দেখানোর জন্য আমি রাস্তার উপরে না যাই, আপনি করে উপরে লিয়ে আনো। কারণ হচ্ছে কি, রাস্তার উপর থেকে আমি ইনকা করে দেখার পার নাই, কারণ গরুর যে লাত্তি লুত্তি এটা কতদিন ধরে যে খাচ্ছি সেটা আপনারা মোটামুটি আমার মেলাগুলো ভিডিও দেখছে। আপনি করে এখন যে জায়গা কোনা দেখাচ্ছি, এটা মূলত জয় বাংলা যে তেলের পাম্প আছে, সেই তেলের পাম্পের মুখের আগে রাস্তার উপরে হাট লাগছে। সেটা আপনি করে এখন আমি উপর থেকে দেখাচ্ছি, কারণ আমি উঠছি এখন 3 তলা ছাদের উপরে, সে থেকে ভিডিও করে আপনি করে দেখাচ্ছি। তবে আমি দেখলো ছাদের উপর থেকে বগরি করে লাগিচ্ছে গরুর মতো, আর গরু করে লাগিচ্ছে বগরির মতো, সেই জন্য আমি নিচে নামে। আর চাষা যে সুন্দর করে ব্যঞ্জন লাগাচ্ছে, তো ব্যঞ্জনের টান মারে এখন আমি দুধ করে হাঁটে যাচ্ছি। তবে টাকলা মোড়া তার যে লোকজনের যে ভিড়, এই ভিড়টা আসলে ছাড়িচ্ছে না। আমি টাকলা মোড়া দক্ষিণ চাষা না সরেন বেড়ে আমি মুখের আগের দিকে যাই, সামনে দেয় না ভিডিও ভিডিও করি। তা করছে, বাবা তুই পিছে পিছে থাক, তুই না পরে আয়। আমি কোনো না বেড়ে চাষা আমি মুখের আগ দিয়ে যাবো। টাকলা মুরাদ করছে যে আমি যাচ্ছি না বাবা, তা আমি কোনো তুই তাহলে যাও বাবা, আমি না না উপরে উঠি। তা আমি এটা ভাবে চিন্তা এখন উপর দিকে উঠলো। ওঠার পরে লোকজনক দিয়ে খালি মাথার মাথা মনে হয় মাসির মতো মাথা দেখা যাচ্ছে। তা ভাবনি ইনকা করে যদি আমি লোকজনক দেখাই, তাহলে লোকজন ঠিকঠাক মতো গরু টরু দেখে ভাবিল। এইটা ভাবার পরে আবার ভাবলো জানা বলতো না কিছুক্ষণ দেখায়, তাও এই লোকজনের অত্যাচার না কমবি। তবে আপনি করে এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, জয় বাংলা হাটাটাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার মুখের আগে রাস্তা যেগুলো গরু উঠছে সেগুলো আপনি করে এখন আমি ঘুরে ফিরে দেখাচ্ছি। আপনারা এটা সহজ কাজ বুঝতে পাবেন। সেটা হচ্ছে কি, আপনারা যে জয় বাংলা থেকে অর্থাৎ নাট ডেলি বা চালোপাড়া দিক থেকে যেটা লাউরাওয়ালা রাস্তা দিয়ে আসেন, সেই রাস্তাতে এই গরুগুলো উঠছিল। আর সেই মোড়ে আপনি করে আমি এখন ঘুরে ফিরে দেখাচ্ছি। তো মোটামুটি দেখাতে দেখাতে এখন আমি এখন মোড়ের দিকে চলে আসছি, কারণ হচ্ছে কি, জয় বাংলা হাটের মধ্যে যাওয়ার রাস্তা, যেটা কাঁচা মাল টাল বেছে সেই দিক। তো এটা আসার পর আমি সেই সুন্দর 3টা গরু দেখার পাবো। এই চাচা আমার গরু জিঙ্কা করে টানিচ্ছে, ঘটনা কি আমি বুঝতে পারছি না। আর এই ভাই আমার জিঙ্কা ঠেলিচ্ছে, এর তো যদি ফস করে লাগতে মারতে কোটি টাকার সম্পদ তো নষ্ট হয়ে যায়। তবে আপনি করে আগেই পেয়েছি হাটত আমি আর আমার এক ইন্টারন্যাশনাল বন্ধু আসছে না। তবে আমার এই বন্ধু কাছে আমি হেরে ভাই দিস, বন্ধুক আর খুঁজে টুজে পাচ্ছি না। পরে হাটের যে মাইক আছে প্রচার মাইক, সেটা আমি আনা মাইক ইন করলাম। তারপরে বন্ধুকে অনেকক্ষণ পরে উঠতে টুকতে পাই না পরে ফোন দিস না, ফোন ঢোকে না। তারপরে অনেকক্ষণ পরে দেখি মাইকের উঠে আমার বন্ধুকে আছে। তারপরে আমি আমার সাথে করে নিয়ে হাটের মধ্যে মেলাক্ষণ ধরে ঘোরছনো। আর এগুলা হাটত ছোল ফলক না আলি আসাই ভালো, কারণ আমার এক বন্ধু আছে হেরে গেছে। আপনার ছোল ফলক সাথে করলে আসবেন, ছোল ফল টোল ফল যাবে হেরে। তাই এই চাষা জিনটা করে আমার নিংটি ধরে টানিচ্ছে, গরু কি দাম করিচ্ছে নাকি আমি বুঝার পাইনি। তা মোটামুটি এখন 2 মুড়ো গরু ধরে আছে মানুষ, আর রাস্তার মধ্যে আমি গলির ভিতর দিয়ে এখন টুকটুক করে যাচ্ছি। তবে যাবার তো শান্তি আমি কোনটি পাচ্ছি
পাচ্ছি না। এখন তো গরু হাটটার মধ্যে মানুষজনের সেই ভিড়, আর তার মধ্যে রাস্তার যে পরিস্থিতি সেটা আপনি করে কল্পনা করে আমি দেখাচ্ছি যে রাস্তা ক্যাঙ্কা হয়ে গেছে। তা লোকজন এখন ঠেলতে ঠেলতে আমি এখন মুখের আগের দিকে যাচ্ছি, তবে আমি একদিকে ঠেলে লোকজন আমাকে অন্যদিকে ঠেলে। তা আমি তো যাবার লে তো বিপদত পড়ে যায়, কিছুক্ষণ পর পরে যাই। আর তবে আমার মুখের আগে এখন যাক দেখেছেন হাতালক করে ভিডিও করেছি, হচ্ছে জাতীয় ইন্টারন্যাশনাল ব্লগার, আর আমার মুখের আগে আসে পড়ছে তো করছে ভাই তুমিও ভিডিও করো আমিও ভিডিও করি। আর এই ভাইটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল একটা ফ্যান, আর এই ভাইটাও ভিডিও করবে আসছিল, তবে আরো একটা ব্লগার সেই লেভেল আমার পরিচিত বন্ধু বান্ধব মানুষ। তা আমি অকরখানা ক্রস মারে বেশ সুন্দর করে আসিচ্ছে, আজ পেলে তুই দেখে চাষা একটা ব্ল্যাক ডায়মন্ড জিঙ্গা টানেলে আসিচ্ছে। তা আমি তো ওটি ব্রেক মারে দেন, কারণ তুমি আগে ব্ল্যাক ডায়মন্ড নিয়ে দাও, কারণ ফস করে যদি লাগতি মারে তাহলে তো আমার বিপদ হয়ে যাবে। এটা দেখার পরে মোটামুটি এখন আমি মুখের আগের দিকে যাচ্ছি। তবে আপনি করে বরাবরই একটা কথা কই, সেটা হচ্ছে কি কুরবানির গরু হাটে আসলে অবশ্য লাত্তি টাত্তি তো লেখা থাকি, তা আমিও উনকে লাত্তি টাত্তি খাতে খাতে মোটামুটি এখন হাটের মধ্যে ঢুকে গেছি। আর এটা হচ্ছে পাম্পের ঠিক উত্তর মোড় আপনি করে এখন আমি লিয়ে। আর এটি যে আসার রে বাবা যে ভিড় লাগছে আপনারা মনে হয় দেখে সেটা বুঝেরই পাচ্ছেন, কারণ লোকজন আর মানুষজন জিঙ্কা করে মাথা দেখা যাচ্ছে। আর এই টাকলা মোড়ার যে গরু জিঙ্কা করে ঠেলিচ্ছে, তারপরে আমি এখন এই গরুগুলো দেখে আমার তো হতাশ হয়ে গেছে, কারণ হচ্ছে কি হাটের এগুলো হচ্ছে বিগ আইটেম, আর এগুলো হচ্ছে সবচেয়ে বড় গরু আসলো। আর এই ভাই লাঠিলে যে গরু কি বুঝাচ্ছে নাকি মন্তাজ ফকিরি হচ্ছে এটাও আমি বুঝাতে পারছি না। আর যারা দলিল টলিল লাগে এরা মোটামুটি আজ সেই ব্যস্ত আসলো, কারণ কি আছে বেচা কেনা হচ্ছে সেই লেভেলের। আর গরুর গায়ের উপর যে মানুষজন হাত দিবি আর তখনই যে গরু আনা বেঞ্চি মারবি, এটা মনে হয় মানুষের স্বভাব হয়ে গেছে। তবে আপনি করে এই বছর মেলা কুরবানি হাটটা আমি ঘুরে ফিরে দেখাচ্ছি, আপনি করে কাক ক্যাঙ্কা লাগছে সেটা আমার কেন কমেন্ট তো অবশ্যই করবেন। তবে আমার অভিজ্ঞতার থেকে আমি মেলা কিছু আপনি করে কইছি। আর এই হাটত আপনি করে ক্যাঙ্কা লাগছিল, আর এই হাটত আপনারা কে কে আসছিলেন সেটা না মতামতটা আমার কেন জানা দিন। তবে এই বছরের সর্বোচ্চ লাত্তিটা আমি হাটত এসে খাসনো সেটা আপনি করে এতক্ষণ আমি কইনি, তারপরে লাত্তি খাওয়ার পর থেকে আমি ঠিকঠাক মতো হাটের পাচ্ছি না। আর এর মধ্যে আমার এক জাতীয় মামা আমার দিক চাইয়া আছে, মনে করছে যে ওর ছবি আমি তুলবো। যাই হোক ঘটনা সেটা হলো আপনি করে এখন একটা কথা কই যে এটা পরিবেশটা দেখিচ্ছেন এটা খালি লোকজন আর গরুর যে চিপে চাবির মধ্যে যাওয়া আসির অবশ্য সেই সমস্যাই হচ্ছিল। তবে আপনারা যদি ইনকে হাটত আসে থাকেন বা আপনি এটা ক্যাঙ্কা করে যাওয়া আসি করছিলেন সেগুলো না হামা করে না করবেন। আর এই ভাই আবার এই গরু হাটের মধ্যে হুন্ডা আর অটো নিয়ে জিঙ্কা করে বেঞ্চি মারিচ্ছে, তাতে মনে হচ্ছে কুম্ভ করে গরু খাবি লাত্তি আর উল্টে যাবি ধানে বেরোত পরে। তবে আপনি করার জন্য একটা সতর্ক বাণী দেয়, সেটা হচ্ছে কি বাংলাদেশের মেলা জায়গাতে এবার কুরবানি গরু হাটটাট লাগছে সেটা আপনারাও জানেন হামও জানেন। তবে সব হাট হচ্ছে মোটামুটি পকেট মার অজ্ঞান পার্টি এগুলো থাকবেই, তবে সেই দিক থেকে আপনাদের সতর্ক থাকা উচিত। কারণ হচ্ছে কি অজ্ঞান পার্টি যদি কবলত আপনি একবার পড়েন তাহলে আপনি ঠিকই থাকবেন কিন্তু টাকা পয়সা করলে থাকবেন না, আর এটার জন্য পরে কান্দাকাটি করে কোনো লাভটা ভবিল নয়। তো সেই জন্য আগে ভাগে সতর্ক থাকাই ভালো। তা মোটামুটি এখন আমি চলে যাচ্ছি গাইহাটি, আর এটা হচ্ছে জয় বাংলার গরু হাটের যে গাইহাটিটা লাগছে এটা পাম্পের পিছনে লাগছিল, আর বরাবর এটি লাগে আপনাদের আর আগেও আমি কষি। তো সেই না এখন আমি ঘুরে ফিরে আপনাদের আমি দেখানোর জন্য এটা। তবে গাইহাটির মধ্যে আসে হচ্ছে আমি খুব একটা শান্তির মতো চলে আসবো, আমার সিংকেও লয়, কারণ এটি আসলে দেখি তোমার সিংকে ভিড় আর সিংকে লোকজন, আর এটি মনে হচ্ছে ব্রিগেড দিচ্ছে আমার যাওয়ারই দিবি তা আমার সিংকের লোক আমি ওকের মধ্যে যাবোই না। এই জন্য আমি বেঞ্চি মেরে আলগো তার একদিক দিয়ে পার হয় আর আসার পরে হাটের মধ্যে যে অবস্থা মনে ধান আজা যাবে। আপনারা মাটি দেখলে বুঝার পাবেন, যেগুলো রাস্তাঘাট করছে আর যেগুলো রাস্তা আসলো সেগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যায়। মোটামুটি গায়ে হাটের মধ্যে ঘুরে আমি বগরি হাটির দিকে আসিচ্ছি, আর মোটামুটি আপনাদের ঘুরে ফিরে আমি বগরি হাটি দেখামো। তবে এই বগরি হাটিতে আসে আমি সেই শখ করে না বাদাম কিনা খাইয়ে মোটামুটি বগরি হাটের মধ্যে গেল। তো বগরি হাটের মধ্যে দিকে একটা গরু বাঁধতেছে, আসলে গরুটা কৃষক বাঁধতেছে সেটা আমি বুঝার পাই। তবে আপনারা মনে হয় এতক্ষণে 2-4টা বেটি সোলগুলো কই হাটের মধ্যে দেখে পাচ্ছে। তবে আপনি বরাবরই একটা কথা কই বাংলাদেশের মেলা জায়গাতে মেলা হাটটা আমি ঘুরে ফিরে দেখছি, মোটামুটি সব হাটে এই টুনির মায়েরা থাকবি। আর এই টুনির মায়েরা যে বগরি কিনবে আসে না বেচবে আসে নাকি বগরি আর গবেষণা করবে আসে এটা এখন পর্যন্ত আমি তদন্ত করে পাইনি। তবে আপনারা যদি কেউ পায়ে থাকেন সেটা না আমার কোয়েন। তো যারা দলিল টলিল লেগেছে তারা মোটামুটি মহাব্যস্ত সেই লেভেলের, কারণ হচ্ছে কি আজকে বেচা কেনা ভালো হচ্ছে, আজকে শেষ হাট। আপনারা দেখছেন বরাবরই বাংলাদেশের মেলা হাটতে বগরি করে মনে হাট আসার পরে খিদে লাগে। তো যাই হোক ঘটনা সেটাও লয় বিষয় কোনো আপনি করে এখন কই আপনি করে মোটামুটি আমি হাটটা ঘুরে ফিরে সব দিকে দেখানো। তবে আপনি করে হাটটা ক্যাঙ্কা লাগছিল সেটা অবশ্যই আমার কমেন্ট করবেন। আর বরাবরের মতোই আমি ফিরোজ আহমেদ সোহাগ এই জয় বাংলা হাট থেকে আজকে বিদায় লেবার যাচ্ছি। তবে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর আপনাদের সাথে নতুন ভাবে নতুন কোনো বিষয় নতুন জায়গা নতুন কোনো এপিসোড আপনাদের সাথে আবার আমার দেখা হবে, আবার কথা হবে। এ পর্যন্ত ভালো থাকবেন।